বছরের মতো এবছরও কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন বাড়িতে 134তম রাস উৎসবের সূচনা হলো। উৎসবের শুভ উদ্বোধন করলেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। রাজ আমলের নিয়ম মেনে অনুষ্ঠানের এই দিন রাত্রে এই রাস উৎসবের শুভ উদ্বোধন হয়। প্রাচীন শতাব্দীতে কোচবিহারের মদনমোহন মন্দির স্থাপনের পর থেকেই এই মদনমোহনে রাস উৎসব হয়ে আসছে। রাজ আমলের এই ঐতিহ্যবাহী নিদর্শনটি কোচবিহারের মহারাজাদের ধর্ম নিরপেক্ষতার এক নিদর্শন। রাজ আমল থেকে রাস উৎসবের রাসচক্র তৈরি করে আসছেন 4 পুরুষ ধরে এক মুসলিম পরিবার। বংশ পরম্পরায় আফতাব মিয়ার পরিবার এই রাসচক্র তৈরি করেন। লক্ষ্মী পুজোর পর থেকে নিরামিষ ভোজন করে তিনি এই রাসচক্র নির্মাণের কাজ শুরু করেন। এবছর আজ এই রাস পূর্ণিমার দিন এই রাসচক্রের শুভ উদ্বোধন করেন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। এই দিন সন্ধ্যায় পূজার্চনার মধ্য দিয়ে রাসচক্রের শুভ উদ্বোধন হয়। কোচবিহারবাসীর মঙ্গল কামনা করেন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। রাত 9:10 এই রাসচক্র ঘোরানোর পর সমগ্র কোচবিহারবাসী তথা ভক্তদের জন্য মদনমোহন বাড়ির গেট খুলে দেওয়া হয়। বহু দূর দূরান্ত থেকে মানুষরা আসেন এই রাস উৎসবের রাসচক্র ঘোরাতে। নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি যে আমি সুযোগ পেয়েছি আজকে ভগবান মদন মোহনের বাড়িতে এসে পূজা করতে পেরেছি। রিয়েলি সৌভাগ্যবান। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করলাম যেন পুরো জেলাবাসী আমাদের ভালো থাকে, সবার মঙ্গল হোক, আমাদের জেলা অনেক আগে যাক, এটাই আমরা जो एक ट्रेडिशन চলে আসছে, ট্রেডিশনকে মেনে কুচবিহার जो एक বিরাসত আছে, ওটা বিরাসতের ইম্পর্টেন্সকে মেনে যেভাবে আগে থেকে চলে এসছে তাকেই ট্রেডিশনকে ফলো করবো। আমরা আমাদের থেকে পুরো জেলা প্রশাসনের চেষ্টা করবো এই জন্য আমাদের জেলার যে ট্রেডিশনটা যেন একদম এইভাবেই থাকে और একটু ভালো মতলব স্প্রেড হো और একটু ভালো করে আমরা একটা কাজটা করি। এসেছেন রাস ঘোরালেন, কেমন লাগলো কি বলবেন? খুব আনন্দ হলো আর খুব আনন্দ পাচ্ছি। এই নিয়ে আমার 2বার আসা হলো। কোথা থেকে এসেছেন? আমি উত্তর দিনাজপুর থেকে এসেছি, ইসলামপুর। এবারে কি প্রথম এসেছেন? না, 2বার হয়েছে। আপনার নাম দিদি? বুলি মল্লিক। খুব ভালো লাগলো, কোনোদিন আসিনি, এই প্রথম আসলাম। খুব ভালো লাগছে। আমরা শিলিগুড়ি থেকে এসেছি। আমার নাম অপর্ণা বাগচি। কখন এসেছেন? কখন? আমরা গতকাল এসেছি 25 তারিখে উত্তরবঙ্গ ট্রেনে। থাকবো আমরা। কতক্ষণ দাঁড়িয়েছিলেন এই রাস ঘোরাতে লাইনে? ঘন্টা 4 ছটায় এসছি আর এখন ঢুকতে পারলাম। কেমন লাগছে এই যে মদনমোহন বাড়ির পরিবেশ কোচবিহারে? ভালো লাগলো, সিস্টেমটা ভালো লাগলো, ঘুরোঘুরি নাই, পাড়াপাড়ি নাই, খুব ভালো লাগলো।